ওই নতুন আহিছা তোমালোকে এপ্লাই কৰিছা এপ্লাই কৰা নাই কেতিয়া কৰিবা স্যার কথা বলতো তো ওই যে গার্লস স্কুলের গার্জিয়ান একটা আর নাম হলো আনিসে সেক্রেটারি গার্লস স্কুলের মানে আসবে যে ওই এইফালে শুনা তোমার এইটো ক্লাস মানে রেকর্ডিং হব ঠিক আছে বাহিরা কোনো ইফালৰ পৰা যিবিলাক আমাৰ অদৰকাৰী কথা কবলৈ অলপমান মানে কম কৰিবা অদৰকাৰী কথা ঠিক আছে কিবা প্ৰশ্ন সুধিব লাগে সুধিবা আৰু অদৰকাৰী কথা যিবিলাক আছে অলপমান কম কবলৈ চেষ্টা কৰিবা ঠিক আছে আমাৰ ক্লাসটো কি কয় আনিছা আসি আছে আসবে তে আমার এই ক্লাসটো রেকর্ডিং হবো কিন্তু ঠিক আছে সেই কারণে হাল্লা চিল্লা নকরিবা ধৈর্য সহকারে সুন্দরভাবে আর এক্সট্রা কথা না কইবেন কিবা পোস্ট করার থাকলে সেলা পোস্ট করবেন ঠিক আছে তাহলে আমরা কালকে আমরা আরম্ভ করছিলাম ইউরোপ যিবিলাক আছে আমার ইউরোপীয় দেশবিলাক আমার ভারতবর্ষত কেনেকৈ আহিল এই ইউরোপীয় দেশবিলাক মানে ইউরোপীয় দেশ বুলি কওঁতে আমাৰ পৰ্তুগাল ফ্ৰান্স ইটালী ইংল্যান্ড এইবিলাক দেশৰ যিবিলাক আমাৰ কি আছে দেশবিলাকৰ যিবিলাক আমাৰ ব্যৱসায়ৰ কাৰণে আমাৰ আহিছিল তেওঁলোক কেনেকৈ আহিল কাৰ কাৰ লগত কি কৰিল এই সম্বন্ধে আমি কালি আৰম্ভ কৰিছিলো তো আকৌ আমি এই ক্লাসটো অলপমান বুজাৰ কাৰণে আমি আকৌ ক্লাসটো আমি কি কৰিম আগলৈ আগুৱাই অলপমান যাম ঠিক আছে যে তোমার রেকর্ড হৈ আছে আমি প্রথমৰ পৰা এইখিনি আমি আৰম্ভ কৰিম তেনেহলে তোমাৰ এইটো টপিক আছিল ইউনিট আছিল কি কিমান 4 নাম্বার ইউনিট যে ইউনিটৰ নাম কি আছিল ইউনিটৰ নাম লিখি লোৱা রেকর্ড হৈ আছে স্যার হ্যাঁ ইউনিটৰ নাম তোমালোকে লিখিব নালাগে মই লিখি দি আছো তোমালোকে লিখি লোৱা ঠিক আছে ইউনিট 4 আছিল তোমালোকৰ কি colonialism and the city মই কালিৰ ক্লাসতে কৈছো যে এইটো তোমালোকৰ এনসিইআরটি বুকত তাৰ মানে তোমালোকৰ অষ্টম শ্ৰেণীৰ এনসিইআরটি যেটো কিতাপ আছে এনসিইআরটি কিতাপত ডাইরেক্ট এই পাঠটো দিয়া আছে কিন্তু তোমালোকৰ দিয়া নাই ডাইরেক্টলি তোমালোকৰ দিয়া আছে যে মানে ইউৰোপিয়ান দেশ সকলে কেনেকৈ আমাৰ ভাৰতবৰ্ষ আহিল তাৰ পিছত ইউৰোপীয় দেশসমূহৰ মাজত কোনটো দেশ আমাৰ ভাৰতবৰ্ষত বাণিজ্য কৰিবলৈ ৰাজনৈতিক যেটো ক্ষমতা আছে এইটো কেনেকৈ প্ৰাপ্ত কৰিলে কোনে জিকিছিল লাষ্টত গৈ কিনে ব্রিটিশ সকলে লাস্টত জিকিনে ব্রিটিশ সকলে আমার রাজনৈতিক শাসন চলাইছিল ঠিক আছে তেনেহলে আমি প্রথমে আমার যেটো ম্যাপ আছে এই ম্যাপটো আমি কালি যে আমি আঁকাইছিল ম্যাপটো এই ম্যাপটো প্রথমে আমি ম্যাপৰ সহায়ত আমি বুজাবলৈ চেষ্টা কৰিম তেনেহলে এইটো মানে কি এইটো মানে হল তোমালোকৰ ব্রিটিশ উপনিষদ মানে ব্রিটিশৰ শাসন আৰু কি ব্রিটিশ কাল আৰু ইয়াৰ চহৰ সমূহ ঠিক আছে তাৰ মানে ব্রিটিশ শাসন কালত কেনেকৈ ব্রিটিশ শাসন কেনেকৈ আমাৰ ভাৰতবৰ্ষত আধিপত্য কৰিলে
আৰু এই কালত তেওঁলোকে কি কি চহৰৰ ওপৰত গুৰুত্ব দিলে, কি কি চহৰ তেওঁলোকৰ প্ৰধান চহৰ আছিল, সেইখিনি এই পাঠটোৰ জৰিয়তে বা এইটো ইউনিটৰ জৰিয়তে তোমালোকে বুজিব পাৰিবা। এইটো এনচিইআৰটিৰ বুকত। কিন্তু তোমালোকৰ বুকত একেবাৰে মানে আৰম্ভণিৰ পৰা দিয়া আছে ব্ৰিটিছসকলে কেনেদৰে আমাৰ ভাৰতবৰ্ষত আহিল বা আমাৰ ইউৰোপীয় দেশসমূহ ভাৰতবৰ্ষত কেনেদৰে আগমন ঘটিছিল। তেনেহলে মই মেপৰ সহায়ত অলপমান বুজাই দিবলৈ মই চেষ্টা কৰিম। ঠিক আছে, ইফালে আমাৰ ইউৰোপীয় কান্ট্রি, মানে এইখিনি আমাৰ হল আমাৰ ইউৰোপ মহাদেশ। কি মহাদেশ? ইউৰোপ মহাদেশ। ইউৰোপ মহাদেশ। এই ইউৰোপ মহাদেশৰ যেতিয়া আমাৰ কিমান ষষ্ঠ শতিকা, আমাৰ ত্ৰয়োদশ শতিকাৰ পৰা আমাৰ 1600 মানে 1700 শতিকার ভাগত, মানে 1500 চনের থেকে, তার মানে 1300 সনের থেকে আমার কত সন, আমার 1700 বা 1700 সন অব্দি এইখিনি সময়ত আমার এই যে ইউৰোপীয় যিবিলাক দেশ আছে, ইউৰোপীয় দেশৰ মাজত কেইটা আমাৰ দেশ আছে, আমাৰ ইম্পৰ্টেন্ট দেশ আছে নেদাৰল্যান্ড, নেদাৰল্যান্ড, তাৰপিছত ইফালে আছে ইংল্যান্ড, ইফালে কি আছে ইংল্যান্ড, ঠিক আছে। তাৰপিছত আমাৰ ফ্ৰান্স আছে, ইয়াৰ তলত কি আছে, এটা ফ্ৰান্স আছে, তাৰপিছত পৰ্তুগাল আছে, স্পেন আছে, এইবিলাক আমাৰ কি আছিল ইউৰোপীয় কাউন্ট্রি বা দেশ, ঠিক আছে, ইউৰোপ মহাদেশৰ দেশ, ঠিক আছে। এইসকলে যেতিয়া আমাৰ এই যে ত্ৰয়োদশ শতিকাৰ পৰা কি কৰিলে, তেওঁলোকে এই যে ইউৰোপীয় দেশসমূহত কি হবলৈ ধৰিলে, বাণিজ্যিক বিকাশ, কি হবলৈ ধৰিলে, বাণিজ্যিক বিকাশ। আৰু এই বাণিজ্যিক বিকাশৰ কাৰণে তেওঁলোকে বিভিন্ন দেশৰ লগত তেওঁলোকে উৎপাদন কৰা সামগ্ৰী আৰু তেওঁলোকে এই যে কিহেৰে উৎপাদন কৰিব, এই সামগ্ৰীবিলাক পোৱাৰ কাৰণে বিভিন্ন দেশৰ লগত তেওঁলোকে কি কৰিবলৈ ধৰিলে, ব্যৱসায় বাণিজ্য কৰিবলৈ ধৰিলে। তাৰমানে যদি কবলৈ যাওঁ আমাৰ পুৰণি কালতো কিন্তু এই ভাৰতৰ লগত, ইয়াত আমাৰ কি ভাৰত, এই ভাৰতৰ লগত এই ইউৰোপীয় কাউন্ট্রিৰ কিন্তু বাণিজ্য আছিল, মানে তেওঁলোকৰ যোগাযোগ বাণিজ্য ব্যৱস্থা আছিল, কিন্তু কিহেৰে আছিল, এই ইফালে পানীৰে নাছিল, কিহেৰে আছিল, আমাৰ স্থল পথেৰে আছিল তেওঁৰ সকলৰ মাজত সম্পৰ্ক। তাৰমানে আমি যেতিয়া পঢ়িছিলো আমাৰ কি সিন্ধু সভ্যতা, তাৰপিছত আমাৰ এইবিলাক যিবিলাক এনচিয়েন্ট কালত, মানে পুৰণি কালত যিবিলাক আছিল, সেই পুৰণি কালতো আমাৰ এই ইউৰোপীয় কাউন্ট্রিৰ লগত, মানে আমাৰ ভাৰত আমাৰ এছিয়াৰ যিবিলাক দেশ আছে, এই এছিয়াৰ দেশবোৰৰ মাজত কি আছিল, বাণিজ্যিক সম্পৰ্ক আছিল। তাৰ পিছত আমাৰ যেতিয়া আমাৰ কি আছিল, ত্ৰয়োদশ শতিকাৰ, মানে 1300 শতিকাৰ থেকে আমাৰ যেতিয়া আমাৰ এই যে 1600 বা 1700 শতিকাৰ অবধি আমাৰ এই দেশগুলোত কি হল, বাণিজ্যিক যেটা বিকাশ, এই বাণিজ্যিক বিকাশখিনি দ্রুত হাৰত হবলৈ ধৰিলে। আৰু বাণিজ্যিক বিকাশৰ কাৰণে তেওঁলোকৰ এই যে এইখিনি ৰাস্তাত কি হবলৈ ধৰিলে, বেছিকৈ যাতায়াত হবলৈ ধৰিলে। আৰু যাৰ ফলত ইফালে যিবিলাক দেশ আছিল, মাজৰ ভাগত যিবিলাক দেশ আছিল, তেওঁলোকৰ কি কৰিলে, যে এই আমাৰ স্থল ভাগেৰে বা আমাৰ দেশেৰে তোমালোকে যাতায়াত কৰিব নোৱাৰিব। তাৰ মানে তেওঁলোকে ভাবিছিল যে আমাৰ দেশেৰে যাতায়াত কৰিলে আমাৰ সংস্কৃতিৰ কি পৰিব, এটা ডাঙৰ প্ৰভাৱ পৰিব। আৰু তেওঁলোকলে এই যে এই আমাৰ আফগানিস্তান, এইবিলাক যে দেশ আছে এইফালে, এই দেশসকলে এই যে তেওঁলোকৰ যিটো আমাৰ স্থলপথ, এই স্থলপথটোত যোৱাত কি কৰি দিছিল, এই ইউৰোপীয় কান্ট্রি সকলক বাধা প্ৰদান কৰিছিল। ফলত তেওঁলোকে কি হবলৈ ধৰিলে, যে বাণিজ্যিক যিটো তেওঁলোকৰ সম্পৰ্ক, তেওঁলোকে বাধা জন্ম হলে, যে তেওঁলোকে স্থলপথেৰে আহিব নোৱাৰিলে, আৰু তাৰ অবিহনে সিহঁতে কোনো ৰাস্তাও খুঁজি পোৱা নাছিল। আৰু তাৰ বিনিময়ত তেতিয়া আমাৰ এজন ব্যক্তি নাম আছিল আমাৰ কি, আমাৰ পৰ্তুগালৰ এজন ব্যক্তি নাম আছিল আমাৰ কলম্বাস। এই কলম্বাসে কি কৰিলে, এই কলম্বাসে আমাৰ পৰ্তুগালৰ পৰা, আমাৰ পৰ্তুগাল দেশ আছিল ইফালে, এটা কি দেশ আছিল, পৰ্তুগাল নাম শুনিছা তোমালোকে। এই পৰ্তুগালৰ দেশৰ পৰা তেওঁ ভাৰতৰ অভিমুখে কি উদ্দেশ্য লৈ, বাণিজ্যিক উদ্দেশ্য লৈ, তেওঁলোকে বাণিজ্যৰ বাণিজ্যিক উদ্দেশ্য লৈ এই প্ৰথমে পৰ্তুগাল সকলে, তাৰ মানে পৰ্তুগাল সকলে মানে পৰ্তুগাল সকলে কাক পঠিয়াইছিল,
কলেম্বাসক। এই কলেম্বাসক এই ভারতর এই সামুদ্রিক পথর যাত্রারে এই কলেম্বাসক কি পাঠিয়েছিল, ভারতলৈ পঠিয়াইছিল। কিন্তু কলেম্বাসে ভুলবশত তো ভারতত অহা অবিহনে কলৈ গুচি গৈছিল, ইফালে আমার আমেরিকা আমার মহাদেশ আছে, এই আমেরিকা মহাদেশৰ ইফালে গুচি গৈছিল। ঠিক আছে, মানে লোকেশনটো ভুল খাই কিনে ইফালে মই কালিয়ে কৈছো যে মই মামাহঁতৰ ঘৰত মানে আহিব খুজিছিল, মামাহঁতৰ ঘৰৰ পৰা পেহীহঁতৰ ঘৰত গুচি গৈছে। তাৰ মানে মামার বাড়িতে আসির চাইছে, পিসির বাড়ি চলে গেছে। ঠিক আছে, কলেম্বাসে। ঠিক আছে, তাহলে কলেম্বাসে কই কিনে কি আবিষ্কার করিলে, আমেরিকা। কিমান চনত আমেরিকা আবিষ্কার করেছিল কলেম্বাসে, 1492 সনত। এই 1492 সনত আমার কলেম্বাসে গই কিনে আমেরিকার আবিষ্কার করিলে। এটা দ্বীপত উঠিছিল, দ্বীপত উঠি কিনে তেও কলে যে এই দ্বীপটোর নাম কি হব, আমেরিকা হব। আর তার বাবে আমি কব পারো যে আমেরিকার আবিষ্কার কোনে করেছিল, কলেম্বাসে করেছিল। আর তার পিছত এইটু ইনভেস্টমেন্ট যেতিয়া ফেল হল তেওলোকৰ, তার পিছত আৰু এজন নাবিকে, তার নামটো হল তোমালোকৰ আৰু এজন নাবিকে, হ্যাঁ ভাস্কো ডাগামাৰ, মানে ভাস্কো ডাগামাৰ আগত এজনে আহিছিল। তার নামটো হৈছে তোমালোকৰ বাৰ্থলমিউ ডিয়াছে। বাৰ্থলমিউ ডিয়াছে কি কৰিলে, এই যে পর্তুগিজ, তেও কি আছিল এজন পর্তুগিজ, কি আছিল তেও এজন পর্তুগিজ। এই বাৰ্থলমিউ ডিয়াছে আকৌ যাত্রা আরম্ভ করিলে ভারতের অভিমুখে। কিন্তু যাত্রা করতে করতে ইয়াত আমার আছে আফ্রিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশর ইয়াত আহি কিনে উপস্থিত হই আর এইফালে যাব নোৱাৰিলে। তেও ইয়াতে থাকি কিনে ইয়ার পৰা আকৌ কলৈ ঘুরি গল, আকৌ পর্তুগাললৈ ঘুরি গল। তার মানে তেও এই যাত্রাত সফল হব নোৱাৰিলে। ঠিক আছে, ভাস্কো ডাগামাৰ আগত এজন আহিবলৈ চেষ্টা কৰিছিল, কিন্তু তেও এই যে আফ্রিকার এই আমার এটা দ্বীপ আছে, এই দ্বীপৰ পৰা আকৌ কি উভতি গৈছিল, ভারতলৈ আহিব পৰা নাছিল। তেও আকৌ উভতি গৈ কিনে কাক পঠিয়াইছিল তাৰ পিছত, ভাস্কো ডাগামা। এই ভাস্কো ডাগামাই তার পিছত ইফালে গই কিনে ইফালে সমুদ্র পথেরে আমার কেরালার কোন বন্দরত আহি উপস্থিত হয়েছিল, কালিকট। এই কালিকট বন্দরত আহি উপস্থিত হয়েছিল। এই আমার ভাস্কো ডাগামা এজন কি লোক আছিল, পর্তুগিজ লোক আছিল। কি লোক আছিল, পর্তুগিজ লোক আছিল। এই পর্তুগিজ মানে আমার যদি প্রশ্ন আহে যে ভারতলৈ অহা প্রথম ইউরোপীয় জনগোষ্ঠী বা জাতি মানে ইউরোপীয় সকল কোন আছিল, কি হব, পর্তুগিজ সকলে প্রথমে ভারতলৈ আহিছিল। আৰু ভারতলৈ আহি এই কালিকট বন্দরত কিমান চনত আহি উপস্থিত হয়, আমার 1498 চনত। এই 1498 চনত, কিমান চনত, 1498 চনত আহি আমার কালিকট বন্দরত আহি কোনে উপস্থিত হয়, ভাস্কো ডাগামায় উপস্থিত হয়। তেনেহলে যদি প্রশ্ন আহে ভারতলৈ অহা প্রথম ইউরোপীয় সকল কোন আছিল, ভাস্কো ডাগামা। ঠিকই, কিন্তু ভাস্কো ডাগামা কোন সকল আছিল, কি জাতির আছিল, পর্তুগিজ সকল। ঠিক আছে, এটা তোমার পরীক্ষাতে আইছিল, এটা সিকোয়েন্স দিছিল যে ইউরোপীয় দেশসমূহৰ অনুক্রম সজোৱা, মানে ভারতলৈ কি অনুক্রমত আহিছিল, কোনে প্রথমে আহিছিল। ঠিক আছে, তেনেহলে এইটো এটা ধারণা হয়েছে যে আমার ভারতবর্ষলৈ বাণিজ্য করার কারণে প্রথম ইউরোপীয় দেশৰ কোনে আহিছিল, কোন দেশ আহিছিল, কোন দেশের লোক আহিছিল, পর্তুগালের লোক আহিছিল। মানে পর্তুগিজ সকলে আহিছিল, যাক পঠিয়াইছিল, কাক পঠিয়াইছিল, ভাস্কো ডা গামা। আৰু ভাস্কো ডাগামা ইয়াত আহি কিনে কেৰালাৰ এগৰাকী ৰজাৰ লগত মিলিত হৈ কিনে এই কালিকট বন্দৰত আহি উপস্থিত হয়। তাৰ পিছত কালিকটৰ পৰা তাৰ পিছত ইফালে আমাৰ কেৰালাৰ কোচি নামৰ ঠাইতো তেওঁলোকে কি পাতে, কেৰালাৰ কোচি নামৰ ঠাইতো বাণিজ্যিক শিল্প, এই বাণিজ্যিক শিল্প তেওঁলোকে পাতে। এইখিনি আমি পিছত পঢ়িম। তেনেহলে এতিয়া এটা ধাৰণা আহিছে যে ভারতবর্ষত পোন প্রথমে
কোন ইউরোপীয় দেশ আহি আমার ভারতবর্ষত উপস্থিত হয়েছিল? পর্তুগিজ সকল। নাম আছিল ব্যক্তিজনৰ ভাস্কো ডা গামা। এই ভাস্কো ডা গামাই 1498 খ্রিস্টাব্দত কালিকট বন্দৰত আহি উপস্থিত হৈছিল। ঠিক আছে, তাহলে এতিয়া এইখিনি মই মুছি দিওঁ। ঠিক আছে, তাহলে এইখিনি আমি কালি পঢ়িছিলো, আকৌ মই অলপমান ৰিভিজন দিলো। ঠিক আছে, হ্যাঁ। এতিয়া আমি এই ইউৰোপীয় দেশসমূহৰ তেওঁলোকৰ ক্ৰম অনুসৰি প্ৰথমে চাই লম যে কোন দেশে কেতিয়া আহিছিল। তেনেহলে আমি এই ক্ৰম গুলো আমরা আগত জানি লওয়া লাগবে যে কোন দেশ কেতিয়া আহিছিল। ঠিক আছে, এতিয়া লিখি লোৱা তোমালোকে যে ভাৰতবৰ্ষলৈ আহা, ভাৰত বৰ্ষলৈ অহা অহা ইউৰোপীয় সকল, ইউৰোপীয় সকল ভাৰতবৰ্ষলৈ আহা ইউৰোপীয় সকল। ঠিক আছে, ইউৰোপীয় সকল। ঠিক আছে, এইটো লিখি লোৱা, ভাৰতবৰ্ষলৈ অহা ইউৰোপীয় সকল। ঠিক আছে, ইউৰোপীয় সকল। তাহলে ফার্স্ট কোনে আহিছিল? আমি অলপ আগতে কলো ফার্স্ট কোনে আহিছিল? পর্তুগিজ সকল। পর্তুগিজ বুলি কয়, পর্তুগিজ সকল, পর্তুগিজ সকল, পর্তুগিজ সকল। পর্তুগিজ সকল কোন দেশের পৰা আহিছিল? কোন দেশের পৰা আহিছিল? পর্তুগাল। কোন দেশের পৰা আহিছিল রে? পর্তুগালের পৰা আহিছিল, পর্তুগালের পৰা আহিছিল। পর্তুগাল আমার একটা দেশ আছে, ইউরোপীয় দেশ। এই ইউরোপীয় দেশের পৰা পর্তুগিজ সকলে আমার ভারতবর্ষত প্রথমে আহিছিল বাণিজ্য কৰিবলৈ, প্রথম একদম। ঠিক আছে, মনে থাকিব, প্রথম ইউরোপীয় দেশ আমার ভারতবর্ষলৈ আহিছিল বাণিজ্য কৰিবলৈ কোন দেশ? পর্তুগিজ সকল। দেশটো আছিল আমার পর্তুগাল, মানে পর্তুগালের পৰা আহিছিল। ঠিক আছে, তারপরে টুয়েন মানে সেকেন্ডত আহিছিল, সেকেন্ডত আহিছিল আমার দাস সকল। তার মানে দাস সকল, দাস সকল আহিছিল তোমার নেদারল্যান্ডৰ পৰা। কৰ পৰা? নেদারল্যান্ডৰ পৰা, নেদারল্যান্ডৰ পৰা দাস সকল আহিছিল তোমালোকৰ নেদারল্যান্ডৰ পৰা। এইবিলাক আমি পঢ়িম, আগত সিকুৱেন্সটো আমি জানি লওঁ। ঠিক আছে, দাস সকল আহিছিল তোমাৰ নেদারল্যান্ডৰ পৰা। দ্বিতীয়, তেনেহলে যদি পৰীক্ষাত আহে দ্বিতীয় ইউৰোপীয় সকল কোন আছিল ভাৰতবৰ্ষলৈ অহা? দাস সকল। ঠিক আছে, কাই? দাস সকল। তোমালোকৰ কিতাপত দিয়া আছে ওলন্দাজ সকল, তোমার কিতাপত দিয়া আছে ওলন্দাজ, কিন্তু এটা কি বুলি কৈছে? দাস। ওলন্দাজ মানে দাস। ঠিক আছে, ওলন্দাজ মানে দাস সকল। তারপরে থার্ডত আইছে, মানে 3 নম্বরত আইছে, মানে তৃতীয়ত আইছে আমার ইংরেজ সকল। ঠিক আছে, আমার ব্রিটিশ সকল, ব্রিটিশ ব্রিটিশ সকল, ব্রিটিশ সকল আইছে তৃতীয়তে। তৃতীয়তে কোন আইছে? ব্রিটিশ সকল। আর এই মানে শেষত গৈছে একদম একদম। ঠিক আছে, ব্রিটিশ সকল কোন দেশের পৰা আইছিল? ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ডের পৰা আইছিল। ব্রিটিশ সকল কৰ পৰা আইছিল? ইংল্যান্ডের পৰা আইছিল। ঠিক আছে, তার পিছত চতুৰ্থতে আইছিল, ফোর্থ, চতুৰ্থতে আইছিল তোমালোকৰ দানিশ সকল। দানিশ, এটা তোমার কিতাবত দিয়া নাই, কিন্তু জানি থব ভাল। দানিশ সকল, দানিশ সকল আহিছিল তোমালোকৰ আহিছিল, দানিশ সকল আহিছিল তোমালোকৰ ডেনমার্কৰ পৰা। ঠিক আছে, দানিশ সকল আহিছিল তোমালোকৰ ডেনমার্কৰ পৰা, ডেনমার্কৰ পৰা দানিশ সকল আহিছিল। হৈছে, তার পিছত পঞ্চমতে আহিছিল আমার ফ্রান্স সকল। পঞ্চমতে কোন আহিছিল? ফ্রান্স সকল।
ফ্রান্স সকল, ফ্রান্স সকল, ফ্রান্স সকল এগুলোকে আইছিল কোন দেশের পড়া রে? ফ্রান্স দেশের পড়া। কোন দেশের পড়া? ফ্রান্সর পড়া। ঠিক আছে, এগুলো কল আইছিল ফ্রান্সর পড়া। হইছে? তেনেহলে একটু তোমার পরীক্ষা দেবার আইছিল যে তলত দিয়া ইউরোপীয় দেশসমূহর আগমনের অনুক্রম তো শুদ্ধ করে লিখা। তাহলে আগমনের অনুক্রমটা কি করা লাগবে? শুদ্ধ করে লেখা লাগবে। উল্টে করে দেওয়া আছে, যেমন ফ্রান্স দিয়েছিল আগত, পর্তুগিজ দিয়া আছিল, তারপরে ডাচ দিয়েছিল, তারপরে ডেনিশ দিয়েছিল, তারপরে ব্রিটিশ দিয়েছিল। এইটা অনুক্রম ঠিক আছে? তোমার যেটা অনুক্রমত প্রথমে পর্তুগিজ, তারপিছত ডাচ, তারপিছত ব্রিটিশ বা ইংরাজ, তারপিছত ডেনিশ, তারপরে ফ্রান্স সকল। এই যে এই অনুক্রমটো যদি শুদ্ধ থাকে, এই অনুক্রমটা যেটা শুদ্ধ থাকিব তোমালোকে তাতে কি করিবা? মার্ক করিবা। ঠিক আছে, এটা অনুক্রম দিছিল তোমার পরীক্ষাত। তেনেহলে এই পর্তুগিজ সকল আইছিল আমার পর্তুগালর পড়া। পর্তুগাল ইউরোপ দেশের এটা মানে দেশ, ইউরোপ মহাদেশের এটা কি দেশ। এই পর্তুগালর পড়া আমার কি আইছিল? পর্তুগিজ। তারপিছত দ্বিতীয়তে আইছিল আমার ভারতবর্ষের ভূমি কি করিবলৈ আইছিল? ইহতে কি করিবলৈ আইছিল? ব্যবসায় বাণিজ্য কৰিবলৈ, বাণিজ্য কৰিবলৈ। কি কৰিবলৈ? বাণিজ্য কৰিবলৈ। এওঁলোকে ভাৰতবৰ্ষত বাণিজ্য কৰিবলৈ আহিছিল। দাসকল আহিছিল নেদাৰলেণ্ডৰ পৰা। দ্বিতীয় ইউৰোপীয় আমাৰ সকল কোন ভাৰতলৈ অহা? কোন? দাসকল। হ্যাঁ। তৃতীয় ইউৰোপীয় সকল কোন ভাৰতত অহা? ব্রিটিশ। চতুর্থতে অহা? পঞ্চমত অহা? ফ্রান্স সকল। ঠিক আছে, কিন্তু তোমার কিতাবত একটু দানিশ দিয়া নাই, কিন্তু আমার ব্রিটিশর পিছত আমার দানিশ আইছিল, তার পিছতে ফ্রান্স আহিছে। ঠিক আছে, এই কথা মনত থাকিব। সিকোয়েন্স টু এটা মই মনত রাখার কথা, মানে এটা ট্রিক দি ট্রিক। ঠিক আছে, ট্রিক টু এরিয়াত লিখি লোৱা, ট্রিক টু লিখি লোৱা। পর্তুগিজ মানে পি, দাস মানে কি ডি। পিডিএফ পড়ছেন? পিডিএফ পড়ছেন? পিডিএফ পিডি। তারপরে কি ইংল্যান্ডক কি কয়? ব্রিটিশ সকল কি কয়? ইংরেজ কয় না? ইংলিশ বুলি কয়। ইমাক কি বুলি কয়? ইংলিশ বুলিও কয় ইমাক। ঠিক আছে, ইহতক ইংলিশ বুলিও কয়। তাহলে পিডি ই, পিডিই ডিএফ, পিডিই ডিএফ। ঠিক আছে, পিডিই পিডিএফ পড়ছেন? পিডিএফ চিনি পান না? কোনো একটা ডকুমেন্ট যেটি আমি বনাও তাক কি বুলি কয়? পিডিএফ বুলি কয়। তাহলে পিডিই ডিএফ। ঠিক আছে, পিডিই ডিএফ মনে রাখবে। পি ফর পর্তুগিজ, ডি ফর দানিশ দাস, ই ফর ব্রিটিশ মানে ইংল্যান্ডের পরে ইংলিশ, ইংল্যান্ড সকল। তাৰপিছত ডি ফর দানিশ, এফ ফর ফ্রান্স। এইটো ট্রিক মনে থাকিব। এই যে এই সিকোয়েন্সটো যদি মনত থাকে বা এইটো যদি মচিও দিয়া, এইটো তোমালোকৰ কিতাপত নাই যদি, তথাপি যদি মচিও দিয়া, তথাপি তোমাৰ কিতাপত চাৰিটা আছে। পিডিইএফ এইটো মনত থাকিব। পিডিইএফ কি? পিডিইএফ পর্তুগিজ, ডাচ, ইংল্যান্ড, ইংল্যান্ডের পৰা আমাৰ কি ব্রিটিশ, তাৰপিছত কি ফ্রান্সৰ পৰা ফ্রান্স সকল। মনত থাকিব এতিয়া। তাহলে এই ক্রমটো মনত রাখিবা যে ভারতবর্ষলৈ অহা ইউরোপীয় সকলৰ এইটো ক্রম। মানে প্রথমে কোন আইছিল? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমত কোন আহিছে? কি কৰিবলৈ? বাণিজ্য কৰিবলৈ। পিডিইএফ কি? পিডিইএফ। পি ফর পর্তুগিজ, ডি ফর দানিশ, ই ফর ব্রিটিশ মানে ইংল্যান্ড, ইংরেজ ইংলিশ। ঠিক আছে, এফ ফর ফ্রান্স। মনত থাকিব এইটো? হ্যাঁ, এইটো মনত রাখিবা। ঠিক আছে, এইটো তুলি লোৱা হৈছে সকলোৰে। অনুক্রমটা মনত থাকিব। ইউরোপীয় দেশসমূহলৈ ভারতবর্ষলৈ আহিবলৈ বাণিজ্য করার কারণে আহিছে, অনুক্রমটা মনত থাকিব। হ্যাঁ, এতিয়া আমি লিখিম পর্তুগিজ সকল। পর্তুগিজ সকল। ঠিক আছে, পর্তুগিজ
সকল, ঠিক আছে, পর্তুগিজ সকল। পর্তুগিজ সকল লিখিছা, তাহলে প্রথমে কোনজন পর্তুগিজ ভারতের উদ্দেশ্যে মানে ভারতের বাণিজ্যর উদ্দেশ্যে কোন গৰাকী পর্তুগিজে প্রথমে মানে সাগরীয় পথরে ভারত ভ্রমণত উলিয়াইছিল? কলম্বাস। এটু লিখা যে কলম্বাসে, 1 নম্বর পয়েন্ট দিয়া, কলম্বাসে কলম্বাসে পর্তুগিজ সকল শাসনর পৃষ্ঠত ভারতত বাণিজ্যর উদ্দেশ্যে 1492 খ্রিস্টাব্দত আমেরিকা আবিষ্কার করে। কি আবিষ্কার করে? আমেরিকা আবিষ্কার করে। আমেরিকা আবিষ্কার করে। তার মানে উলিয়াইছিল ভারত ভ্রমণ, মানে ভারতত আহিবলৈ তেও গুচি গৈছিল কলৈ? আমার আমেরিকা মহাদেশ লৈ গুচি গৈ আমেরিকার মানে দেশৰ আবিষ্কার করেছিল। ঠিক আছে, লিখিছা এইটো? তার পিছত তোমালোকে লিখা, এইটো লিখিছা? তার পিছত তোমালোকে লিখা যে 1498 খ্রিস্টাব্দত, এইটো লিখা হয়েছে সকলরে, এইটো লিখি লবা প্রথমে, যে কলম্বাসে পর্তুগিজ শাসকর পৃষ্ঠত মানে পর্তুগিজ শাসকর আদেশ মর্মে তেও ভারতত বাণিজ্য করার উদ্দেশ্যে ভারতত ভ্রমণত যেতিয়া ওলাইছিল আমার 1492 সনত পাই গৈছিল আমেরিকা মহাদেশ, আর আমেরিকা মহাদেশত গৈতেও আমেরিকা দেশর কি করেছিল? আবিষ্কার করেছিল। ঠিক আছে, তার পিছত লিখা 2 নম্বর পয়েন্ট লিখা 1498 খ্রিস্টাব্দত 1498 খ্রিস্টাব্দত পর্তুগিজ নাবিক, ঠিক আছে, 1498 খ্রিস্টাব্দত পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামাই ভাৰতৰ লগত ভাস্কো দা গামাই বানান পাইছেন? ভাস্কো দা গামাই, ঠিক আছে, ভাস্কো দা গামাই, ভাস্কো দা গামাই, ঠিক আছে, ওকার হয় কিতে? হ্যাঁ, ঠিক আছে, ভাস্কো দা গামাই, ঠিক আছে, ভাস্কো দা গামাই বেহা বেপাৰৰ উদ্দেশ্যে হ্যাঁ ভারতের লগত বেহা বেপাৰৰ উদ্দেশ্যে হইছে সামুদ্রিক পথ আবিষ্কার করি, সামুদ্রিক পথ, ঠিক আছে, সামুদ্রিক বানান করে মু দয়রি ফেলা ত্রি অস্বীকার আর ক, সামুদ্রিক পথ আবিষ্কার করি হইছে সামুদ্রিক পথ আবিষ্কার করি কালিকট বন্দরত উপস্থিত হয়।
কালিকট বন্দৰত উপস্থিত হয়। কালিকট বন্দৰত উপস্থিত হয়। কালিকট বন্দৰত উপস্থিত হয়। ঠিক আছে, তেনেহলে ভাস্কো দা গামাই কোন প্রথমে কত আহি ভারতবর্ষৰ উপস্থিত হৈছিল? আমার কালিকট বন্দৰত। এই কালিকট বন্দৰত বর্তমান আমার কেরালা রাজ্যত আমার অবস্থিত কালিকট বন্দর। ঠিক আছে, এই কালিকট বন্দৰত আহি উপস্থিত হৈছিল। তাৰ পিছত লিখা তোমালোকে ইউৰোপীয় ব্যৱসায়ীৰ ভিতৰত ইউৰোপীয় ব্যৱসায়ীসকলৰ ভিতৰত ইউৰোপীয় 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 ব্যৱসায়ীসকলৰ ভিতৰত এই সকলেই আছিল প্ৰথম। এই সকলেই আছিল প্ৰথম। এই সকলেই আছিল প্ৰথম। এওঁসকলেই আছিল প্ৰথম। ঠিক আছে, তাৰমানে ভাৰতবৰ্ষলৈ অহা ইংৰাজী কি আছিল? ইউৰোপীয় কাউন্ট্রিৰ ভিতৰত এই পৰ্তুগীজ সকলে আছিল প্ৰথম। ঠিক আছে, আৰু এটা কথা মনত ৰাখিবা, ভাস্কো দা গামাই আমাৰ ভাৰতবৰ্ষলৈ তিনিবাৰ আহিছিল। প্ৰথমে যে কালিকট বন্দৰত আহিল, আকৌ আমাৰ পৰ্তুগীজ দেশলৈ গৈছিল, পৰ্তুগাললৈ গৈছিল, আকৌ আহিছিল, আকৌ গৈছিল, আকৌ আহিছিল, তিনিবাৰ আহিছিল। মুঠত তিনিবাৰ আহি কিনে শেষৰবাৰ তেওঁ আমাৰ শেষৰবাৰ আহি কিনে কেৰালাৰ কোচি নামৰ যিহেতু তেতিয়া মানে এটা বাণিজ্যিক কেন্দ্ৰ আছিল কেৰালাৰ কোচি, মই দেখুৱাই দি আছো। আমাৰ ভাৰতবৰ্ষ এইটো হলে ইয়াত আছিল আমাৰ কালিকট, কেৰালা আছিল এইটো, আর কোচি আছিল অলপমান তলত। ঠিক আছে, এইটো কালিকট বন্দর, এইটো আছিল কি কোচি, মানে এইবিলাক কিন্তু সাগর, এইবিলাক কিন্তু কি সাগর। এই কেৰালাৰ কোচি ঠাইতে তেওঁ মেলেৰিয়াৰ লগত ভুগি কিনে মৃত্যুবরণ করে। ভাস্কো দা গামাৰ কিন্তু মৃত্যু আমাৰ ভাৰতবৰ্ষতে হয়। তিনিবাৰ আহিছিল, তিনিবাৰৰ মূৰত আমাৰ 1500 আমাৰ কিমান চনত 1524 চনত এই কোচি নামৰ ঠাইত এই ভাস্কো দা গামাৰ কি হয়? মৃত্যু হয়। মনত ৰাখিবা। ঠিক আছে, আমার মৃত্যু কত? ভাস্কো দা গামার মৃত্যু কত? মৃত্যু কিমান চনত হয়? আমার 1524 চনত আমার মৃত্যু হয়। 1524 চনত আমার ভাস্কো দা গামার মৃত্যু হয়। কত মৃত্যু হয়েছিল? কেরালার কোচি নামৰ ঠাইত মৃত্যু হৈছিল। ঠিক আছে, কেৰালাৰ কোচি নামৰ ঠাইত এই জনা আমাৰ ইউৰোপীয় বণিক বুলি ক'ব পাৰো। বণিক মানে যিবিলাক ইউৰোপ দেশৰ পৰা ব্যৱসায় কৰিবলৈ আমাৰ ভাৰতবৰ্ষত আহে, এইসকল আছিল বণিক। এই বণিক গৰাকীৰ আমাৰ মৃত্যু হয়। ঠিক আছে, তাৰ পিছত এটা কথা আছে, তেওঁলোকে এই যে ভাৰতবৰ্ষত আহি প্ৰথমে ক'ত আহিল? আমাৰ কালিকট বন্দৰত। এই কালিকট বন্দৰত আহিছিল, তাৰপিছত তেওঁলোকে এই যে কেৰালাৰ কোচি, তাৰপিছত ইফালে দমন আৰু দিউ যে আছে আমাৰ গোৱাৰ সাইডত, এইবিলাক জাগাত তেওঁলোকে কি কৰিছিল? এইবিলাকৰ মহাৰাজাৰ পৰা, এইবিলাক কি আছিল তেতিয়া? আমাৰ লোদী বংশ আছিল। তেতিয়া কি বংশ আছিল? লোদী বংশ। এই লোদী বংশৰ পৰা আদেশ অনুক্ৰম লৈ তেওঁলোকে এই সাগৰীয় যিবিলাক সাইডত যিবিলাক আমাৰ চহৰ আছিল, ডাঙৰ ডাঙৰ চহৰ আছিল, এই সাগৰীয় চহৰ বিলাকত কি কৰিছিল? তেওঁলোকে তেওঁলোকৰ বাণিজ্যিক কেন্দ্ৰ স্থাপন কৰিছিল। বাণিজ্যিক কেন্দ্ৰ তেতিয়া কেনে আছিল? তেতিয়া তেওঁলোকে কোনো ধৰণৰ উৎপাদন নকৰিছিল। কি কৰিছিল? এই উৎপাদন নকৰিছিল। যিবিলাক দেশৰ পৰা তেওঁলোকে তেওঁৰ দেশৰ পৰা বস্তু আনি বিক্ৰী কৰিছিল, আৰু তেওঁলোকে যিবিলাক আমাৰ ভাৰতবৰ্ষৰ কেঁচা মাল বিলাক তাতে কি কৰিছিল? সংগ্ৰহ কৰি থৈছিল। ঠিক আছে, পিছত আমাৰ দেশত লৈ গৈছে জাহাজেৰে। কিছত তাৰ ক'ত লৈ গৈছে? দেশত লৈ গৈছে। সোণ, মূল্যবান যিবিলাক আমাৰ মূল্যবান ৰেশম, পাট, এইবিলাক আমাৰ তেওঁলোকে সূতাৰ শিল্প কৰিবলৈ আহিছিল। তাৰপিছত মছলাৰ শিল্প কৰিবলৈ আহিছিল। মছলা বুঝেন?
মছলাৰ বাণিজ্য কৰিবলৈ আহিছিল তেওঁলোকে। এই মছলা টছলা ভাৰতত যিবিলাক মছলা পাতি আছে সববিলাক তেওঁলোকৰ দেশত লৈ গৈছিল। ঠিক আছে, তাৰপিছত এতিয়া আমাৰ 2 নম্বৰ কোনে আহিব? আমাৰ 2 নম্বৰ ইউৰোপীয় সকল কোন? হ্যাঁ, ডাচ সকল। লিখি লোৱা হেডিংত। হ্যাঁ, হেডিং দিয়া ডাচ সকল। কি? ডাচ সকল। ঠিক আছে, ডাচ সকল। ঠিক আছে, ডাচ সকল। এওঁলোক ক'ৰ পৰা আহিছিল? ইউৰোপৰ পৰা তো আহিছিল। ইউৰোপীয় মহাদেশৰ কোন দেশৰ পৰা আহিছিল? নেদাৰল্যান্ডৰ পৰা আহিছিল। অলপমান আগতে লিখি দিছো না, নেদাৰল্যান্ডৰ পৰা আহিছিল। ঠিক আছে, নেদাৰল্যান্ডৰ পৰা আহিছিল। তেওঁলোকে ভাৰতত আহি উপস্থিত হৈছিল কিমান চনত? 1 নম্বৰ পইণ্ট দিয়ে লেখো, ভাৰতত আহি উপস্থিত হয়। ভাৰতত আহি উপস্থিত হয় আমাৰ 1602 খ্ৰীষ্টাব্দত। এওঁসকলে ভাৰতত আহি কি কৰে? 1602 খ্ৰীষ্টাব্দত আহি ভাৰতত উপস্থিত হয়। ঠিক আছে, ভাৰতত আহি উপস্থিত হয় 1602 খ্ৰীষ্টাব্দত। ঠিক আছে, কোন সকলে? এই ডাচ সকলে। ঠিক আছে, এই ডাচ সকলে আমাৰ ভাৰতত আহি 1602 চনত উপস্থিত হয়। এওঁলোকৰ প্ৰথম বাণিজ্যিক কেন্দ্ৰটো আছিল, লিখা প্রথম বাণিজ্যিক কেন্দ্র, মই শর্টকাটত লিখি দিম এতিয়া। হ্যাঁ, প্রথম বাণিজ্যিক কেন্দ্র আছিল, হ্যাঁ ভাল করে লিখি দিবেন। প্রথম বাণিজ্যিক কেন্দ্র এমন করে লিখলে বুঝি পাবেন না নাই, যে প্রথম বাণিজ্যিক কেন্দ্র ইহতর কি আছিল? মছলিপট্টনম। নাম শুনছেন? মছলিপট্টনম। এই দাসকল আহি ভাৰতবৰ্ষৰ পোন প্ৰথমে 1602 চনত আহিছিল আৰু আহি কিনে কত আমাৰ তেওঁলোকৰ বাণিজ্যিক কেন্দ্ৰ স্থাপন কৰে? মছলিপট্টনম প্ৰথম বাণিজ্যিক কেন্দ্ৰ স্থাপন কৰে। বুজি পাইছা? মছলিপট্টনম আছিল আমাৰ এই যে ভাৰতৰে এইফালে আমাৰ মছলিপট্টনম আছিল আমাৰ উৰিষ্যাৰ সাইডত। তোমালোকৰ ইয়াতে কিতাপত আছে, চাব পাৰিবা। এই যে মছলিপট্টনম আমার কত আছে? এই যে চোৱা, আমার চেন্নাইয়ের সাইডত আছে আমার মছলিপট্টনম। চেন্নাইয়ের উপৰত অলপমান কিতাপত আছে তোমালোকৰ দিয়া মছলিপট্টনম। তলত আছে পণ্ডিচেৰী, মাদ্রাস, তারপরে মছলিপট্টনম। এই মছলিপট্টনমত আহি কোন প্রথমে কি করে? এই দাস সকলে কি করে? আমার কি করে রে? বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করে। আর এই বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিল আমার লিখা 1605 চনত। 1605 চনত। ঠিক আছে, 1605 চনত বা 1605 খ্ৰীষ্টাব্দত। এই 1605 খ্ৰীষ্টাব্দত এই মছলিপট্টনমত তেওঁলোকে প্রথম বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করে। ঠিক আছে, কোন সকলে? দাস সকলে। এই দাস সকলে আহি দ্বিতীয় যেটো আমার ইউরোপীয় সকল আছিল দাস সকলে, এই দাস সকলে মছলিপট্টনমত আহি 1605 চনত দ্বিতীয়টো কি করে? আমার দ্বিতীয়টো কি করে? মানে তেওঁলোকৰ প্রথম বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করে। তার পিছত এটা পয়েন্ট লিখা, দাস বেপাৰী সকলে 3 নম্বৰ পয়েন্ট। ঠিক আছে, দাস বেপাৰী সকলে হৈছে, লিখিছা? দাস বেপাৰী সকলে 1609 খ্ৰীষ্টাব্দত 1605 খ্ৰীষ্টাব্দত তেওঁলোকে তেওঁলোকৰ বাণিজ্যিক কেন্দ্ৰ স্থাপন কৰিল। তাৰপিছত কি 1609 খ্ৰীষ্টাব্দত 9 খ্ৰীষ্টাব্দত হৈছে 1609 খ্ৰীষ্টাব্দত ভাৰতবৰ্ষৰ
ভারতবর্ষর পুলিকটত, পুলিকটত, ভারতবর্ষর পুলিকটত, পুলিকটত হৈছে ভাৰতবৰ্ষৰ পুলিকটত তেওঁলোকৰ প্ৰথম দুৰ্গটো সাজে। দুৰ্গ মানে কি কোনো এটা ঘৰ, ডাঙৰ ডাঙৰ যিবিলাক ফেক্টৰী, এই ফেক্টৰীটো সাজে প্ৰথম দুৰ্গ। দুৰ্গ মানে বিল্ডিং বুলি কবার পাই আমরা, ঠিক আছে। দুর্গটো প্রথম দুর্গ সাজে, ঠিক আছে, প্রথম দুর্গ সাজে, ঠিক আছে। লিখিছা? লিখা নাই? লিখিছা? কি কলো মই যে দাস সকলৰ কি, দাস বেপাৰী সকলে কি লিখিলো, দাস বেপাৰী সকলে 1609 খ্ৰীষ্টাব্দত ভাৰতবৰ্ষৰ পুলিকটত তেওঁলোকৰ প্ৰথমটো দুর্গ সাজে। দুর্গ মানে কোনো একটা ঘর, বিল্ডিং বুলি আমরা কবার পাই। তাহলে কিমান চনত সাজিল? আমার 1609। তাহলে রাজধানী পাতিল আমার মছলিপট্টনমত। তেওঁলোকে প্রথম আমার রাজধানী, তেওঁলোকৰ বাণিজ্যিক কেন্দ্রটো মানে কত পাতিল? মছলিপট্টনম। 1609 কিমান চনত? 5 চনত, ঠিক আছে। তাৰ পিছত এই পুলিকটত তেওঁলোকে কি কৰিলে? পুলিকটত তেওঁলোকে এটা দুর্গ সাজিলে। প্রথম কি করিলে? দুর্গ সাজিছিল। কোনে কোনে সাজিছিল? দাস সকলে। আমার ইউরোপীয় মহাদেশত পৰা অহা 2 নম্বৰ যেটো আছিল, যে 2 নম্বৰ সকল আছিল, দাস সকলে সাজিলে, ঠিক আছে। আৰু তেওঁলোকে কি কৰিছিল এটা কথা মনত ৰাখিবা, তেওঁলোকে মছলাৰ ব্যবসা কৰিছিল। তেওঁলোকে ৰেশম, বুজি পান, ৰেশম সুতাৰ ব্যবসা কৰিছিল। তেওঁলোকে কি কৰিছিল? ভাৰতৰ পৰা রেশম শিল্প, রেশম শিল্প বুঝি পান না, সুতা বানাই যে, এই রেশম শিল্প আৰু তেওঁলোকে মছলা ব্যবসায় বাণিজ্য কৰিছিল ভাৰতৰ লগত। কিন্তু এই গোষ্ঠীটো, এই আমাৰ ইউৰোপীয় সকল অলপমান কম জুৰি আছিল। তেওঁলোকে শেষত আমাৰ যিবিলাক ডাঙৰ ডাঙৰ ব্ৰিটিছ সকল, ফ্ৰান্স সকল যেতিয়া আহিছিল, এই দাস সকল অলপমান তেওঁলোকৰ ক্ষমতাৰ পৰা দাবি গৈছিল। এইখিনি আমি পিছত কৰিম। মানে এই যে 5টা যে আসছে, এই 5টার মধ্যে যুদ্ধ হয়েছে। যুদ্ধ হয়ে কায় টিকিল? কোনে টিকিল? এই যে ব্রিটিশ সকলে টিকছে। এই কেনেকৈ টিকিল এইখিনিও আমি পড়িম, ঠিক আছে। এতিয়া আহিব আমাৰ ইয়াত লিখা ব্রিটিশ সকল। ব্রিটিশ সকল, এতিয়া লিখা ব্রিটিশ সকল, ঠিক আছে। ব্রিটিশ সকল কৰ পৰা কেনেকৈ আহিল এতিয়া আমি এইখিনি জানিম। ব্রিটিশ সকল, ব্রিটিশ সকল দি এনেকৈ দিয়া, ব্রিটিশ সকল, ঠিক আছে। এই ব্রিটিশ সকল কেনেকৈ আহিল, ঠিক আছে। এতিয়া ব্রিটিশ সকলৰ বিষয়ে অলপমান আমি ভালদৰে শুনি লওঁ, ঠিক আছে। ব্রিটিশ সকল আছিল আমাৰ ইংল্যান্ড দেশৰ মানে ইংল্যান্ড দেশৰ পৰা অহা লোক, ঠিক আছে। ব্রিটিশ সকল কোন আছিল? ইংল্যান্ড দেশৰ পৰা অহা লোক। তাৰ মানে তেওঁলোকে দেখিলে, এই শুনি লবা ভালদৰে, তেওঁলোকে যেতিয়া দেখিলে যে আমাৰ আগৰ দল পৰ্তুগীজ সকল, তাৰপিছত কি দাস সকল এই ভাৰতৰ লগত বাণিজ্য কৰি আছে। তাৰ মানে ইফালে যিবিলাক আমাৰ এছিয়া মহাদেশত যিবিলাক দেশ আছে, কি কি, পাকিস্তান, আফগানিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল, ভূটান, এইবিলাক যিবিলাক আমাৰ এছিয়া মহাদেশত দেশ পৰে, এই দেশবিলাকত তেওঁলোকে কি কৰে? চালি চালে যে দাস সকল আৰু পৰ্তুগীজ সকল ব্যৱসায় কৰিবলৈ আৰম্ভ কৰিছে। তেতিয়া এই যে ইংল্যান্ড দেশৰ কেইজনমান লোকে এটা কোম্পানিৰ সৃষ্টি কৰে। সেই কোম্পানিটোৰ নাম হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তেওঁলোকে একটা প্রাইভেট মানে বেসরকারি এটা কোম্পানি সাজি উলিয়ায়। কেইজনমান বণিক, বণিক মানে বুজি পোৱা, ব্যবসা কৰে যে, কেইজনমান বণিক মানে যাই ব্যবসা কৰে, ঠিক আছে। এই ব্যবসা কৰা বণিক বিলাকে ব্যক্তিগতভাৱে এটা কোম্পানি সৃষ্টি কৰে। কিমান চনত? আমাৰ 1599 খ্ৰীষ্টাব্দত, ঠিক আছে। 1599 খ্ৰীষ্টাব্দত এটা কোম্পানি পাতে, যার নাম হইছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওই মানে তেতিয়াৰ পৰাই আমাৰ এই ভাৰতবৰ্ষ সকলে লক্ষ্য কৰিলে যে আমি এই কোম্পানিটো বনাই, মানে আমাৰ ইংল্যান্ড বাসীয়ে যিজন বণিক আছিল
তেওঁলোকে লক্ষ্য করিলে যে আমি একটা কোম্পানি বনাই, আমি গই কিনে ভারতবর্ষত কি করিম, আমার বেপার বাণিজ্য আমি ভারতবর্ষত করিম। আর ভারতবর্ষত যিবিলাক দামী দামী বস্তু আছে, এই যিবিলাক কেঁচা মাল আছে, এই কেঁচা মাল খিনি আমার দেশলৈ লৈ আহি কিনে আমি আমার এই কোম্পানিটো আমি ভালদৰে চলাম। তেওঁলোকে এই লক্ষ্য লৈ ভারতবর্ষত আহিছিল, মানে বেপার বাণিজ্য করার কারণে। শেষত তেওঁলোকে কি করে, বেপার বাণিজ্য করি শাসন ভারত চলাইছিল ভারতবর্ষর। ঠিক আছে, তাহলে প্রথমে লিখা 1 নম্বর দিকিনে, 1 নম্বর দিকিনে লিখা 1599 খ্রিস্টাব্দত, 1599 খ্রিস্টাব্দত, 1599 খ্রিস্টাব্দত ব্রিটেনর বণিক, বণিক মানে কি রে, বণিক মানে যাই ব্যবসায় করে, এই বণিক সকলে কি করিলে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখন প্রাইভেট কোম্পানি এটা খুলিলি, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া আমার কোম্পানি নামৰ কোম্পানি নামৰ এটা ব্যক্তিগত বা বেসরকারি, নামৰ এটা বেসরকারি কোম্পানি প্রতিষ্ঠা করে, কোম্পানি প্রতিষ্ঠা করে। ঠিক আছে, বেসরকারি কোম্পানি এটা প্রতিষ্ঠা করে। তেনেহলে এই যে ব্রিটিশ সকলৰ মূল শিপা, এই ব্রিটিশ সকলৰ যে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল শিপা কেতিয়াৰ পৰা আৰম্ভ হলো, মানে 1599 খ্রিস্টাব্দৰ পৰা। 1599 খ্রিস্টাব্দত মানে এই যে আমার দাস সকলে, মানে আমার পর্তুগিজ সকলে কেতিয়া আহিছিল, 1498 খ্রিস্টাব্দত। আর তেওঁলোকে 100 বছর মান রাজত্ব করার পিছত তেওঁলোকে চালে যে পর্তুগিজ সকল ভারতত বাণিজ্য কৰি আছে, দাস সকল বাণিজ্য কৰি আছে, তাহলে আমিও এতিয়া বাণিজ্য কৰিব পাৰো। যে সেই কারণে কেইজনমান মানে ব্যবসায়ী লোকে কৰ পৰা রে লাস্ট ব্রেঞ্চ, কৰ পৰা, ইংল্যান্ডৰ পৰা কি কেইগৰাকী মান ব্যবসায়ী লোকে এটা কোম্পানি, পূর্ণিমা কি পাতে, এটা কোম্পানি, বেসরকারি একটা কোম্পানি সৃষ্টি করে, যে কোম্পানিটার নাম কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তেনেহলে যদি পরীক্ষা দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিমান চনত স্থাপিত হয়েছিল, হ্যাঁ এটু স্থাপন হয়েছিল 1599 খ্রিস্টাব্দত, ময়ূরী 1599 খ্রিস্টাব্দত স্থাপন হয়েছিল। কত স্থাপন হয়েছিল, ভারতত নে ইংল্যান্ডত, না কত স্থাপন করেছিল, ইংল্যান্ডত স্থাপন করেছিল, তাতে স্থাপন করেছিল। কোম্পানিটো এটি ইয়াতে স্থাপন করা নাই, 1599 সনত তাতে স্থাপন করেছিল, যে আমি ইয়াতে স্থাপন করি, আমার কোম্পানিটো কলৈ লৈ যাম, ভারতলৈ লৈ যাম। আমি ইয়াতে স্থাপন করিম, তার পিছত আমি এই কোম্পানিটোর শাসন ভার আমি কত লৈ যাম, ভারতত লৈ যাম। ঠিক আছে, এনেদরে এই যে আমার 1599 খ্রিস্টাব্দত যেটো কোম্পানি স্থাপন করিল, প্রাইভেট কোম্পানি, বেসরকারি কোম্পানি, এই কোম্পানিটো আমার তেতিয়ার রানী আছিল ব্রিটিশ, মানে ইংল্যান্ডত কার শাসন থাকে, মই আগতে কৈছো রজা রানীর শাসন। ইংল্যান্ডত কার শাসন থাকে, আগতে পাইছো না আমি, ইংল্যান্ডত কার শাসন, রজা রানীর শাসন। তেতিয়া এই যে আমার 1599 খ্রিস্টাব্দর তেতিয়া আছিল আমার এজন রানী, রানীটোর নাম আছিল আমার, কি নাম আছিল, রানী প্রথম এলিজাবেথ। কি আছিল রানীটোর নাম, রানী প্রথম এলিজাবেথ। এই রানী প্রথম এলিজাবেথর পরা এই যে বণিক গুলা আছে না, এই বুঝি নাও, এই যে বণিক সকল আছিল যে তেওঁলোকে একটা কোম্পানি স্থাপন করে নাম দিলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই বণিক সকলে এই যে রানী প্রথম, মানে রানী প্রথম এলিজাবেথর পরা কি নিলে, এটা অনুমতি নিলে। অনুমতি মানে বুঝেন, একটা চুক্তিপত্র করিলে,
চুক্তিপত্র কি উল্লেখ থাকিল ভাল করে বুঝে নিবেন, শুনে নিবেন, ওই ভাল করে শুনে নিবেন, ঠিক আছে? তাহলে এই চুক্তিপত্র লেখা আছিল যে আমার কোম্পানির বাহিরে, ভাল ধরে শুনি লবা, যে আমার কোম্পানির বাহিরে ভারতবর্ষত ওই বর্ণালী ইফালে কান্দে, ঠিক আছে? ভারতবর্ষত আমার কোম্পানির বাহিরে আৰু কোনো ব্রিটিশ কোম্পানি গৈ কিনে শাসন করিব নোৱাৰিব। মানে ইংল্যান্ড দেশৰ পৰা আৰু কোনো কোম্পানি যাবার পাবার নয় ভারতবর্ষত, বুঝি পাইছেন? কিন্তু ওইলে ফ্রান্স, ডেনিশ, পর্তুগিজ এলে কিন্তু করির পাইবে, ঠিক আছে? কিন্তু ইংল্যান্ডর পৰা সেই চুক্তির মধ্যে কি আছিল লিখা, যে ইংল্যান্ডর পৰা কোনো কোম্পানি ভারতবর্ষত যাব নোৱাৰিব। এইটো আমার লগত চুক্তি কৰক। কার লগত চুক্তিটো হৈছিল? রানী প্রথম এলিজাবেথ, এই বণিকসকলৰ মাজত আৰু ৰাণী প্ৰথম এলিজাবেথৰ মাজত। ভাল করে শুনি লবা, রানী প্রথম এলিজাবেথৰ লগত এটা চুক্তি হৈছিল, যে চুক্তিত কোৱা হৈছিল যে ব্রিটিশ কোনো কোম্পানি ভারতবর্ষত গৈ কিনে, মানে আমার বাহিরে কোনো কোম্পানি যাবার পাবার নয়, বুঝতে পেরেছেন? আমরা দেশি ভাষাত যে মোর বাইরা আর কাও ওই ভারতবর্ষত যাবার পাবার নয়, ইমরা একটা চুক্তি করিল, সেই চুক্তিটাতে লিখি লোয়া। 2 নম্বরত লিখি লোয়া 1600 খ্রিস্টাব্দত, 1600 খ্রিস্টাব্দত হইছে, 1600 খ্রিস্টাব্দত এই কোম্পানিয়ে, এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, এই কোম্পানিয়ে মানে কোন কোম্পানি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানিয়ে হইছে প্রাচ্যর লগত একচেটিয়া, প্রাচ্যর প্রা পরে ফেলা প্রাচ্য জফলা চ আর র, প্রাচ্যর লগত, প্রাচ্য মানে বুঝিব এই যে এশিয়া যিবিলাক এফালে মহাদেশ আছিল, এই মহাদেশ বিলাকৰ লগত, ঠিক আছে? প্রাচ্যর লগত একচেটিয়া বেপার বাণিজ্য, একচেটিয়া হইছে বেপার বাণিজ্য করার কারণে, হইছে করার কারণে, একচেটিয়া ব্যাপার বাণিজ্য করার কারণে, হইছে করার কারণে রানী প্রথম এলিজাবেথর পরা, রানী প্রথম এলিজাবেথর পরা, রানী প্রথম এলিজাবেথর পরা, রানী প্রথম এলিজাবেথর পরা 24 বছৰৰ, রানী প্রথম এলিজাবেথর পরা 24 বছৰৰ কারণে, 24 বছৰৰ কারণে রাজকীয় অনুমতি পত্র লাভ করে। রাজকীয়, রাজ কয়দিকের কি অন্তস্থীয়, 24 বছৰৰ কারণে রাজকীয় অনুমতি পত্র লাভ করে, রাজকীয় অনুমতি পত্র লাভ করে, রাজকীয় অনুমতি পত্র লাভ করে, ঠিক আছে? রাজকীয় অনুমতি পত্র, হ্যালো, হ্যাঁ কাকা উপরে উপরে দেখো, হ্যাঁ 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 হয়েছে। তেনেহলে এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা কি কোম্পানি আছিল? বেসরকারি কোম্পানি, ঠিক আছে? আর এই বেসরকারি কোম্পানি তেতিয়ার রানী, রানী কি প্রথম এলিজাবেথ, রানী প্রথম এলিজাবেথর পরা কি ললে? অনুমতি ললে। একলাই তুমি হবো, কালকে স্কুল যাবো না, ওই যোগাযোগ হয়ে যাবো, এডমিশনটা ফর্ম নিয়ে যায় কালকে, বাইস আজকেও করে দেওয়ার হবো তো। ফর্ম ফিল আপ যদি করবার চান আমি স্যারের ফোন করতেছি, তলে একদম স্যার আছে না কম্পিউটার সেন্টারে, দেখে আসলেন না কি করালে আমি করে দেব। কি করা লাগে
বিজুদা ইমের ফর্মটা ফিল আপ করি এডমিশনটা না না আছে ঠিক আছে তাহলে আমি ওই কথা দিল আমি যে রানী প্রথম এলিজাবেথর পরা এই কোম্পানিটাকে কি ললে এটা চুক্তি করিলে এই ভালদরে উনিল ভাই এটা চুক্তি করিলে যে আমি 24 বছরের কারণে এই ইংল্যান্ডের পরা কোন কোম্পানি ভারতবর্ষ যাব নোয়ারিব মানে 24 বছর কোন কোম্পানি আমার বাইরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাইরে কোন কোম্পানি ভারতবর্ষ যায় নিজের শাসন ভার বা নিজে কোনো বাণিজ্য করিবার পাবার নয় এইখানে কি করিলে তেওলোকে চুক্তিপত্র এটা করিলে কার লগত রানী প্রথম এলিজাবেথর লগত মনে রাখবেন নামগুলা ঠিক আছে পরীক্ষাতে আহি যাব পারে তার পিছত লিখা 1609 খ্রিস্টাব্দত 1609 মানে 1609 খ্রিস্টাব্দত 3 নম্বর দিকিনে 1609 খ্রিস্টাব্দত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে ঠিক আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে মোগল সম্রাট জাহাঙ্গীৰৰ মোগল সম্রাট তেতিয়া মোগল সকলে ৰাজত্ব কৰি আছিল ব্রিটিশ সকলে যেতিয়া ভাৰতবৰ্ষত আহিছিল বাণিজ্য কৰিবলৈ তেতিয়া ভাৰতবৰ্ষত কোনে শাসন কৰি আছিল মোগল সকলে মনত ৰাখিবা ঠিক আছে মোগল সম্রাট জাহাঙ্গীৰৰ দরবার লৈ হইছে জাহাঙ্গীৰৰ দরবার লৈ উইলিয়াম হকিংস নামটা দি সম্রাট জাহাঙ্গীৰৰ দরবার লৈ উইলিয়াম হকিংস ঠিক আছে উইলিয়াম হকিংস নামৰ বিষয়া এগৰাকীক উইলিয়াম হকিংস নামৰ বিষয়া এগৰাকীক হৈছে পিছুৱাই গৈছা 1609 খ্রিস্টাব্দত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিয়ে মোগল সম্রাট জাহাঙ্গীৰৰ দরবার লৈ উইলিয়াম হকিংস নামৰ বিষয়া এগৰাকীক বিষয়া বি বিষয়া হৈছে নামৰ বিষয়া এগৰাকীক চুৰাটত ফেক্টৰী স্থাপনৰ চুৰাটত ঠিক আছে চুৰাটত ফেক্টৰী স্থাপনৰ বাবে অনুমতি লবলৈ পঠিয়ায় ঠিক আছে অনুমতি লবলৈ পঠিয়ায় ইয়াতে এটা কথা হল ভাল কৰি শুনি লবা হৈছে লিখা এইটো হৈছে মানে ইয়াতে এটা কথা হল কি ইফালে চোৱা ইফালে মন দিয়া ইয়াতে এটা কথা হল যে ব্রিটিশ সকলে যে ভাৰতবৰ্ষত বেপাৰ বাণিজ্য কৰিবলৈ আহিছিল তেতিয়া ভাৰতবৰ্ষত তেওঁলোকে ডাইৰেক্টলি সোমাব পাৰিব মানে ইংল্যান্ডত তো কৈ আহিল যে রানী এলিজাবেথৰ পৰা কি অনুমতি লৈ আহিলে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিৰ বাহিৰে কোনো কোম্পানি ইংল্যান্ডৰ পৰা গৈ আমাৰ লগত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব নোৱাৰিব এইটো তো তেওঁলোকে ইংল্যান্ডৰ পৰা কৈ কিনে বাহিৰলে
এতিয়া ভাৰতত আহি কিনে দেখিলে যে ইয়াত বহুতো ৰজা কজাই ৰাজত্ব কৰি আছে, মোগল সম্ৰাট বিলাকে ৰাজত্ব কৰি আছে। এতিয়া এই যে তেওঁলোকে যদি বাণিজ্যিক কেন্দ্ৰ এটা স্থাপন কৰিবলৈ যায়, মোৰ মাটিত মই স্থাপন কৰিব দিম। তেতিয়া ৰজা আছিল কাই? মোগল সম্ৰাট জাহাংগীৰ। কোনে আছিল? ঐ শুনিবা, মোগল সম্ৰাট জাহাংগীৰ। এই মোগল সম্ৰাট জাহাংগীৰে অনুমতি কি প্ৰদান কৰিব? অনুমতি প্ৰদান কৰিব। মই কি মোৰ মাটিত কোনো কোম্পানী আছে যদি সিধে সিধি কোম্পানী বানাই চাই মই কোম্পানী বনাবলৈ দিম? তেতিয়া কি কবলৈ মানে কি কৰিলে? ঐ কি কৰিলে যে আমাৰ ইংলেণ্ডৰ প্ৰথম ৰজা যিটো আছে, ঠিক আছে, নাম হল আমাৰ নাম হল, ৰজাজনৰ নাম হল প্ৰথম জেমছে। ঠিক আছে, এই প্রথম জেমসে কি করিলে, শুনি লবা ভালদরে। প্রথম জেমসে কি করিলে যে আমার রজা আছে কোন রজা? হ্যাঁ আধা ঘন্টা খানেক আছে, ঠিক আছে বসো। বই বলে দিয়া তাতে কয়জন আছে? তাতে কয়জন? ইফালে বহা, আগফালে। মিনমা এইছে সাত অর্পিতা। আজিৰ পৰা তোমালোকৰ এইজনী হল নতুন বান্ধৱী, ঠিক আছে। তেও আমাৰ এই যে হালাকুৰা গার্লস এমই স্কুল চিনি পায়? হালাকুৰা গার্লস এমই স্কুলৰ অষ্টম শ্ৰেণীৰ এগৰাকী ছাত্ৰী। আজিৰ পৰা তোমালোকৰ বান্ধৱী, নতুন বান্ধৱী, ঠিক আছে। ঠিক আছে, এই যে এইবিলাক অর্পিতা হয়। হ্যাঁ, আমার পোকা লাগি সিনিয়র বেসিক স্কুলৰ এক রোল হয়, ঠিক আছে। এই শুনিবা, এই যে আমার যিবিলাক ইংরেজ বিষয়ে কি করিলে যে এজন লোক পঠিয়াই দিলে, নাম কি? উইলিয়াম হকিংস। এজন বিষয়া পঠিয়াই দিলে যে তুমি কত যোৱা? তুমি যোৱা জাহাঙ্গীৰৰ দরবার লৈ যোৱা, আৰু জাহাঙ্গীৰৰ দরবার লৈ গৈ তুমি আমি যে সুরাটত যে আমি কি পাতিম, আমার বাণিজ্যিক কেন্দ্র পাতিম, এইটো তুমি আদেশটো লৈ আহা। ঠিক আছে, এটা পাঠ পড়া হয়েছে তোমার? আমি না এইটা পাঠে পড়ে আছি, ঠিক আছে। এই বই আনছিস? খাতা বিক কর, ঠিক আছে। আনিসা বই খাতা বিক কর, ঠিক আছে। তোমাক সিলেবাস খিনি দি দিম, আর যিবিলাক হয়েছে নোট খিনি দি দিম। হ্যাঁ ঠিক আছে। ওই তেতিয়া উইলিয়াম হকিংসে কলৈ গল? উইলিয়াম হকিংসে জাহাঙ্গীৰৰ দরবার লৈ গল, আৰু জাহাঙ্গীৰৰ দরবার লৈ গৈ কিনে কি অনুমতি চালে যে আমি আপোনাৰ ঠাইৰ সুরাট নামৰ কি আছিল? এটা ঠাই আছিল। এই সুরাটত কি কৰিম? আমি এটা বাণিজ্যিক কেন্দ্র স্থাপন কৰিম। আপুনি আমাক আদেশ দিব লাগে। কি দিব লাগে? আদেশ দিব লাগে। কারণ আপনার আদেশ অবিহনে আমি, ওই শুনি লোৱা, আপনার আদেশ অবিহনে আমি আপোনাৰ ঠাইত কোনো ধৰণৰ আমি ফ্যাক্টরি বা বাণিজ্যিক কেন্দ্র স্থাপন কৰিব নোৱাৰো। সেই কারণে আমি ইংল্যান্ডৰ পৰা আহিছো। আমার কোম্পানিটোৰ নাম হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর এই কোম্পানিটোৱে আপোনাৰ ঠাই সুরাটত এটা কি স্থাপন কৰিবলৈ বিচাৰে? এটা বাণিজ্যিক কেন্দ্র স্থাপন কৰিবলৈ বিচাৰে। এতিয়া আমাক অনুমতি দিয়ে, কিন্তু সেই অনুমতি কি করে? জাহাঙ্গীরে কি করে? ইনকার করে যে নহব। আমার লগত কি আছে? পর্তুগিজ সকল আছে। পর্তুগিজ সকল আমার দেশত শাসন কৰি আছে। আমি তেওঁলোকৰ অবিহনে বেলেগ এটা পর্তুগিজ সকলে আহিছিল। তেতিয়া পর্তুগিজ সকলে এই মোগল সম্রাটৰ বিভিন্ন ঠাইত কি কৰি আছিল? রাজত্ব কৰি আছিল বা বাণিজ্য কৰি আছিল। এই পর্তুগিজ সকলক ছাড়ি দিয়া এই ইংরেজ সকলক তেওঁলোকে দিব? এজনে শাসন কৰি আছে, মানে এজনে বাণিজ্য কৰি আছে, তাতো আর একজন বাণিজ্য কৰিবলৈ দিলে তেওঁলোকে দিব? তেওঁলোকে এই যে জাহাঙ্গীরে অনুমতি প্রদান করা নাছিল। তাহলে এই যে আমার কিমান চনত? 1609 চনত যে জাহাঙ্গীরের দরবারত উইলিয়াম হকিংস গল, তেওঁলোকে সুরাটত বাণিজ্য কেন্দ্র স্থাপন কৰিবলৈ অনুমতি পালে কিতে? নোয়া, মানে নাপালে। ঠিক আছে, তারপরে ঘুরি গল তেওঁলোকে বাণিজ্যিক স্থাপন কৰিব, মানে বাণিজ্যিক কেন্দ্র স্থাপন কৰিব নোৱাৰিলে তেওঁলোকে। তাৰ পিছত ঘুৰি গৈ কিনে তাৰ পিছত আমাৰ আন এগৰাকী আমাৰ জেমস স্যার টমাস, ঠিক আছে, স্যার থমাস রাও নামৰ ইংৰাজ বিষয়া আকৌ কি কৰে? জাহাঙ্গীৰৰ দরবার লৈ প্রেরণ করে। ঠিক আছে,
এইটোত কি হল তেওঁলোকে অনুমতি প্ৰদান নকৰিলে ঠিক আছে এতিয়া আৰু এটা লাইন লিখি লোৱা আৰু এটা নাম লিখি লোৱা হ্যাঁ আৰু এটা লাইন এতে পয়েন্ট লিখা আৰু এটা কিমান নম্বৰ হ'ব 4 নম্বৰ ঠিক আছে 4 নম্বৰত লিখি লোৱা তুমিও লিখা পিছত এইখিনি তুলি লবা ঠিক আছে 4 নম্বৰত লিখি লোৱা 1613 খ্ৰীষ্টাব্দত 1613 খ্ৰীষ্টাব্দত 1613 খ্ৰীষ্টাব্দত হৈছে 1613 খ্ৰীষ্টাব্দত হৈছে 1613 খ্ৰীষ্টাব্দত জাহাঙ্গীরে 1613 খ্ৰীষ্টাব্দত জাহাঙ্গীরে জাহা উয় গঙ্গ তথা আকার জাহাঙ্গীর হয় করে রে জাহাঙ্গীরে হইছে জাহাঙ্গীরে ব্রিটিশ সকলক বাণিজ্যৰ কারণে অনুমতি প্রদান কৰিছিল ঠিক আছে তেনেহলে এই যে প্রথমে 1609 চন খ্ৰীষ্টাব্দত 1609 খ্ৰীষ্টাব্দত বুজি লবা এইটো হৈছে সকলৰে এইটো লিখা যে বাণিজ্যৰ কারণে অনুমতি প্রদান করে ঠিক আছে অনুমতি প্রদান করে ঠিক আছে তেলে প্রথম আমার যেটা রজা আছিল নাম আছিল কি প্রথম জেমসে আমার রজা প্রথম জেমসে তেতিয়া 1609 খ্ৰীষ্টাব্দত কাক উইলিয়াম হকিংছক জাহাঙ্গীৰৰ দৰবাৰলৈ প্ৰেৰণ কৰিলে তেতিয়া জাহাঙ্গীৰে কি কৰিলে ৰিজেক্ট কৰি দিলে ৰিজেক্ট মানে বুজি পোৱা যে আমি কি হৈছে চার্জ নাই ঠিক আছে তেতিয়া কি কৰিলে এই শুনা তেতিয়া এই উইলিয়াম হকিংছক क्या हुआ উইলিয়াম হকিংছক রিজেক্ট কৰিলে ঠিক আছে রিজেক্ট কৰি তাৰ পিছত কি হলে এতিয়া একটা ক্লাইমেক্স আহিব তাৰ মানে কিয় রিজেক্ট কৰিল কাৰণ পৰ্তুগীজ সকলে জাহাঙ্গীৰৰ ৰাজ্যত কি কৰি আছিল বাণিজ্য কৰি আছিল এই পৰ্তুগীজ সকলে বাণিজ্য কৰি থাকাতে তেও এই ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী বাণিজ্য কৰিবলৈ দিব সেই কাৰণে বাণিজ্য কৰিবলৈ দিয়া নাছিল তেতিয়া ইংরেজসকলে কি পথ চালে যে এই যে পর্তুগীজ সকলক আমাক ইয়াৰ পৰা হটুৱাব লাগিব নহলে আমি এই যে মোগলৰ পৰা কেতিয়াও আমি কি নাপাম বাণিজ্যৰ বাবে কি নাপাম অনুমতি নাপাম তেতিয়া এটা ব্যাটেল হৈছিল কাৰ মাজত ব্যাটেল হৈছিল পর্তুগীজ আৰু ব্রিটিশ সকলৰ মাজত এটা কি হৈছিল ভালদৰে বুজি লবা পর্তুগীজ আৰু ব্রিটিশ সকলৰ মাজত এটা কি হয় যুদ্ধ হয় এই যুদ্ধটো লিখি লোৱা শর্টত ঠিক আছে লিখা তার পিছত পয়েন্টটো লিখা ব্রিটিশ সকলে বাণিজ্যৰ কারণে পর্তুগীজ সকলৰ লগত বাণিজ্যৰ কারণে পর্তুগীজ সকলৰ লগত ঠিক আছে যুঁজ কৰি পর্তুগীজ সকলৰ লগত যুঁজ কৰি 1612 খ্ৰীষ্টাব্দত যুঁজ কৰি মানে যুদ্ধ কৰি ঠিক আছে যুদ্ধ কৰি
1612 খ্ৰীষ্টাব্দত তেওঁলোকক হৰুৱাই তেলে তেওঁলোকক হেৰুৱাই শুনি লবা তেনেহলে শুনি লবা ইফালে চোৱা যে ব্ৰিটিছ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী বাণিজ্যৰ কাৰণে সিহঁতে চালে যে আমি এই মোগলৰ শাসনত যদি এই পৰ্তুগীজসকলে শাসন কৰি থাকে বা বাণিজ্য কৰি থাকে তেনেহলে আমি বাণিজ্যৰ কোনো নাপাম তেতিয়া কি কৰিলে এই পৰ্তুগীজ সকলৰ লগতে ব্ৰিটিছ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী কি কৰিলে যুঁজ দিলে আৰু যুঁজ দি কিনে কতজনৰ যুঁজটা হৈছে 1612 খ্ৰীষ্টাব্দত 1612 খ্ৰীষ্টাব্দত এই যুঁজটা হয় আর এই যুঁজত কাই জেতে ব্রিটিশ সকলে জিতে ঠিক আছে আর এই যুদ্ধটার নাম হল তোমার ব্যাটেল অফ সুয়েলি এই যুদ্ধটার নাম কি ব্যাটেল অফ সুয়েলি মানে সুয়েলি নামৰ ঠাইত একটা হইছে তার জন্য ব্যাটেল অফ সুয়েলি হ্যাঁ কোনটা ব্রিটিশ সকলে সকলক হেৰুৱাই ঠিক আছে হ্যাঁ কোনটো সকলৰ লগত যুঁজ কৰি 2012 খ্ৰীষ্টাব্দত সকলক হেৰুৱাই ঠিক আছে তেনে এই বেটেল অফ সুৱালিত কিমান খ্ৰীষ্টাব্দত হৈছিল 1600 কিমান খ্ৰীষ্টাব্দত 12 খ্ৰীষ্টাব্দত আৰু এই যুঁজত কোনে জিকিছিল ব্রিটিশ সকলে আৰু তেতিয়া চালে যে মোগল সম্রাট জাহাঙ্গীরে চালে কিরে আমি সকলে ব্রিটিশক দান দিয়ে নাই শুনি ভাইয়া ভাল করে যে আমি আমার 1609 চনত যেতিয়া ব্রিটিশ সকলে আমার দরবার লৈ আহিল আমি তো ব্রিটিশক দান দিয়া নাই এতিয়া এই 12 চনত 1612 চনত শুনিবা ব্রিটিশে কি করিলে আমার রাজ্যত ব্যবসায় কৰি থকা পর্তুগীজ সকলক কি করিলে হেৰুৱাই পেলালে এলা ইমের ক্ষমতা বুঝি পাল এই ব্রিটিশ গুলা মোগল সম্রাটে ব্রিটিশের ক্ষমতা বুঝি পায়া কতজনত মান্তি হল উমের জাগাত ব্যবসা করার দেওয়ার জন্য কতজনত মান্তি হল 1600 লেগে দিছো 13 খ্ৰীষ্টাব্দ 1612 খ্ৰীষ্টাব্দত বুঝি পালে ব্রিটিশ সকলের ক্ষমতা কি তেওঁলোকে পর্তুগীজ সকলকে হেৰুৱাই ফেলালে আৰু 1613 খ্ৰীষ্টাব্দত বাণিজ্যৰ কাৰণে কি দিলে অনুমতি প্রদান করিলে যে ব্রিটিশ সকল তোমালোকে এতিয়া আমার ঠাইত বাণিজ্য কৰিব পৰা ঠিক আছে এটো লিখি দিয়া হৈছে না এনেদৰে তেওঁলোকে আহি কিনে আমাৰ ভাৰতবৰ্ষত কি কৰে আমাৰ ভাৰতবৰ্ষত শাসন কৰিবলৈ লাহে লাহে আৰম্ভ কৰে ঠিক আছে তার পিছত আমি লিখিম এতিয়া কোন বংশ কোন সকল কি সকল আমার আছিল ফ্রান্স সকল এতিয়া ঠিক আছে ফ্রান্স সকল লিখা এতিয়া হ্যাঁ দানিশ না লাগে ঠিক আছে হ্যাঁ ফ্রান্স সকল হ্যাঁ এতিয়া কোন ফ্রান্স সকল ঠিক আছে কিবা হৈছে বৰ্ণালী পূৰ্ণিমা কিবা হৈছে কিবা যদি হৈছে হ্যাঁ এতিয়া আহিব আমাৰ ফ্রান্স সকল চাৰি নম্বৰ আমাৰ কাই আছিল 5 নম্বৰত কাই আছিল কাই আছে ফ্রান্স সকল ঠিক আছে 5 নম্বৰত আহিছে হ্যাঁ পেছাল বাৰকে ঠিক আছে শুনা ইফালে আমাৰ তোমালোকৰ যেটো চতুৰ্থত আহিছিল তোমালোকৰ কি দানিশ এই দানিশ সকলক তোমালোকৰ ইমান গুৰুত্ব নহয় পঢ়িব নালাগে পঞ্চমত কোন আহিছিল তোমালোকৰ ফ্রান্স এই ফ্রান্সৰ বিষয়ে কিছু কথা আমাৰ জানার আছে ঠিক আছে তেনেহলে আমাৰ ইউৰোপীয় দেশসমূহৰ পঞ্চমত কোন আহিছিল ফ্রান্স সকল আহিছিল আমাৰ ভাৰতবৰ্ষলৈ এইবিলাক আছিল আমাৰ
এইবিলাক আছিল আমাৰ ইউৰোপীয় দেশসমূহৰ পৰা অহা, ইউৰোপীয় মহাদেশৰ পৰা অহা দেশ বা ইউৰোপীয় সকল। ঠিক আছে, এতিয়া 1 নম্বৰত লিখা ফ্ৰান্সৰ, লিখা 1 নম্বৰ লিখা, ভাৰতবৰ্ষত ব্ৰিটিছ সকলৰ মুখ্য, ভাৰতবৰ্ষৰ কিরে বৰ্ণালী, ভাৰতবৰ্ষত ব্ৰিটিছ সকলৰ মুখ্য প্ৰতিদ্বন্দ্বী, ব্ৰিটিছ সকলৰ মুখ্য প্ৰতিদ্বন্দ্বী, মুখ্য প্ৰতিদ্বন্দ্বী আছিল ফ্ৰান্স বা ফরাসি সকল, ফ্রান্স বা ফরাসি সকল, ফ্রান্স বা ফরাসি সকল। বর্ণালী ইফালে কর। ঠিক আছে, তার মানে এখানে লিখি লৈছা যে ভাৰতবৰ্ষৰ ব্ৰিটিছৰ লগত বা ব্ৰিটিছসকলৰ লগত মুখ্য প্ৰতিদ্বন্দ্বী আছিল ফরাসি বা ফ্ৰান্স সকল। ইয়াত এটা কথা বুজিব লগা আছে, তাৰ মানে পৰ্তুগীজ সকলেও ব্ৰিটিছৰ লগত হাৰ মানিলে, তাৰপিছত কি আছিল আমাৰ দাস সকলো কি হৈ গলে, ওমরা শাসনটা আস্তে আস্তে কি করে গেলে, দমন হয়ে গল। কিন্তু মুখ্য শাসন কোনে চালাই আছিল, ব্রিটিশ সকলে। মোগলৰ লগত কোনে বেছি মানে বন্ধুত্ব করেছিল, ব্রিটিশ সকলে। তার পিছত এটা আমার ইউরোপের পৰা এটা গোষ্ঠী আহিল, তার নাম হল ফ্রান্স। এই ফ্রান্স সকলে একমাত্র আছিল, ভাল করে বুঝি নিবেন, এই ফ্রান্স সকলে একমাত্র আছিল যা ব্রিটিশের লগত বেশি প্রতিদ্বন্দ্বী করছে, মানে যুদ্ধ বিগ্রহ বেশি করছে। মানে ইমরা সমান অধিকার চাইছি, যে ব্রিটিশ গুলোও যেমন করিয়েছে আমরা আমার সমান অধিকার লাগবে। ঠিক আছে, তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাজত তীব্র কি হয়, প্রতিদ্বন্দ্বী হয়। এই কারণেই কইছে যে ভারতবর্ষের ব্রিটিশ সকলের প্রতিদ্বন্দ্বিতা করা একমাত্র কায় বেশি আছিল, ফ্রান্স সকল বা ফরাসি সকল, মানে ইউরোপীয় যে সকল ব্যবসায়ত আহিছিল। ঠিক আছে, 5 জন যে আহিছিল, এই 5 জন গোষ্ঠীর ভিতৰত মনদীপ 5 জন গোষ্ঠীর ভিতৰত এই আমার ফ্রান্স সকলে আছিল আমার কি আটাইতকৈ বেশি ব্রিটিশৰ লগত বেশি যুঁজ দিয়া শক্তিশালী বলে আমি কব পাৰো। তার পিছত লিখা 1664 খ্রিস্টাব্দত 64 খ্রিস্টাব্দত হইছে, 64 খ্রিস্টাব্দত হইছে ফ্রান্সত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। ফ্রান্সত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল, হয়েছে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে এই যে ফ্রান্স সকল যে আহিছিল, ফরাসি সকল যে আহিছিল, তেওর কোম্পানিটার নাম কি আছিল, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যেনেকৈ ব্রিটিশ সকলের আছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর তেওলোকৰ এই ফ্রান্স সকলের কোম্পানিটার নাম কি আছিল, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানিটো কত স্থাপন হয়েছিল, ফ্রান্সত স্থাপন হয়েছিল। কিমান খ্রিস্টাব্দত, 1664 খ্রিস্টাব্দত। তার মানে ব্রিটিশ গুলে স্থাপন করিল 1599 সনত, 1599 সনত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর ফরাসি সকলে স্থাপন করিল 1664 খ্রিস্টাব্দত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই শুনি নাও, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করি তেওলোকৰ কত আহিল, ভারতত বাণিজ্য কৰিবলৈ আহিল। আৰু বাণিজ্য কৰিবলৈ আহি কাৰ লগত তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিল, ব্রিটিশৰ কোম্পানিৰ লগত। ঠিক আছে,
ব্রিটিছ কোম্পানীৰ লগত তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা নামিল। ইও মানে ব্ৰিটিছসকলক যেনেকৈ ব্যৱসায় কৰিবলৈ ধৰিলে, ফ্ৰান্সসকলেও তেনেদৰে ব্যৱসায় কৰিবলৈ ধৰিছিল, তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা লাগিছিল। তারপরে লেখো ভারতবর্ষত হইছে ভারতবর্ষত 1667 খ্রিস্টাব্দত 67 খ্রিস্টাব্দত সুরাটত প্রথম ফরাসি ঘাঁটি স্থাপন হয়েছে। সুরাটত প্রথম হয়েছে ফরাসি ঘাঁটি স্থাপিত হয়েছিল। মানে ফ্ৰান্স সকলে আহি প্রথম তেওঁলোকৰ ঘাঁটি কত স্থাপন কৰিছিল? সুরাট নামৰ ঠাইত। ঠিক আছে, হ্যাঁ, ঘাঁটি স্থাপিত কৰিছিল। হয়েছে? আবার একবার, ভারতবর্ষর 1667 খ্রিস্টাব্দত সুরাটত প্রথম ফরাসি ঘাঁটি স্থাপন করেছিল। ঠিক আছে, তেনেহলে এই যে ওই শুনিবা ভালদৰে, এই যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানী আহিল, কি হয়েছে তোমার? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানী আহিল। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানী আহি কিনে তেওঁলোকে বাণিজ্য কেন্দ্র স্থাপন করিল? কত স্থাপন করেছিল? সুরাটত। আর সুরাটত কিমান খ্রিস্টাব্দত স্থাপন করেছিল? কিমান খ্রিস্টাব্দত? 1667 খ্রিস্টাব্দত। ঠিক আছে, আর তেওঁলোকৰ যিবিলাক মুখ্য কেন্দ্র আছিল, মছলিপট্টনম, তাৰপিছত তোমালোকৰ চন্দননগৰ, বালচৰ আৰু কাছিম বজাৰত তেওঁলোকে কি কৰিছিল? মুখ্য বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করেছিল। আৰু এটা পয়েন্ট লিখা, এইটো লাস্ট। ঠিক আছে, আৰু এটা পয়েন্ট লিখা, লিখা 1674 খ্রিস্টাব্দত খ্রিস্টাব্দত ফরাসি সকলে পন্ডিচেরি হইছে পন্ডিচেরিত দুর্গ আৰু পিছলৈ মুখ্য কাৰ্যালয় হৈ পৰে। ঠিক আছে, মুখ্য কাৰ্যালয় হৈ পৰে। অলপমান ৰবা, তার মানে আমার এই যে ফরাসি সকলে পোন প্রথমে কি হল? ফরাসি সকলে পোন প্রথমে কত আহি বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করিলে? সুরাটত। তার পিছত কত স্থাপন করিলে? এটা দুর্গ পন্ডিচেরিত দুর্গ স্থাপন করি তেওঁলোকৰ মুখ্য বাণিজ্যিক কেন্দ্র পন্ডিচেরিত স্থাপন করেছিল। কাই? ফ্রান্স সকলে। ঠিক আছে, তেনে আজিৰ ক্লাছত শুনিবা, আজিৰ ক্লাছত আমি কি কি শিকিব পাৰিলো? কিরে লৰাবিলাক, আজিৰ ক্লাছত আমি কি শিকিব পাৰিলো? তার মানে ইফালে মন দিবা অলপ, বাড়ির যাওয়ার সেই একেবারে তাল নাকি? হ্যাঁ, বাড়ির যাওয়ার সেই একেবারে। এদি শোনো কিরে, মানে আজি আমি ক্লাছত শিকিলো যে আমার ভারতবর্ষত কোন কোন ইউরোপীয় সকলে
আমার ভারতবর্ষত আহি বাণিজ্য করিছিল। তাহলে মূলত আমি কেইটা কি হল প্রণালী যা মানে ইউরোপীয় কেইটা দলে আমার ভারতবর্ষত আহি শাসন করেছিল? 5টা। প্রথমে আইছিল কোনে? পর্তুগিজ সকল। দ্বিতীয়তে আইছিল দাস সকল, এই মিনমা। তৃতীয়তে আইছিল ব্রিটিশ সকল। চতুর্থতে আইছিল দানিশ সকল। একদম শেষত আইছিল খান সকল। আৰু তেওঁলোকে এইবিলাকত আই কিনে আমাৰ ভাৰতত কি কৰিবলৈ লৈছিল? বাণিজ্যিক বেহা বাণিজ্য কৰিবলৈ লৈছিল। ঠিক আছে, তেনেহলে তোমাৰ হোমওয়ার্ক, হোমওয়ার্ক নিয়ে যাও। 5 পার্ট তো তোমালোকৰ লেখি নাও, যা যা বয়ান না জাগে নাও। 5 পার্টটা বাড়ি যায় পড়িয়া ভাল করি আর বুঝিয়া, ওইটাই তোমার আজকে হোমওয়ার্ক। ভাল করি যায় 5 পার্টটা পড়িবেন। হ্যাঁ, ওই বর্ণালী বস, কিরে? ঠিক আছে, কালি কি হোমওয়ার্ক রোল তাহলে হলে? কি হোমওয়ার্ক রোল? তেনেহলে তোমালোকৰ হোমওয়ার্ক খিনিৰ 5 পার্ট, আৰু এই 5 পার্টে আছে আমাৰ ভাৰতীয় ইউৰোপীয় ব্যৱসায়ী সকলৰ আগমন। এই যে ইউৰোপীয় সকলে কেনেকৈ ব্যৱসায় কৰিবলৈ আহিল আমাৰ ভাৰতবৰ্ষত, মই যিবিলাক আজি কথা পঢ়ালো ইয়াতে অন্তৰ্ভুক্ত আছে। এইখিনি পঢ়িলে তোমালোকৰ হৈ যাব। হ্যাঁ, এইটো পঢ়াইছিল তোমালোকৰ আগত, এইটো পঢ়িবা ঘৰত গৈ আকৌ। ঠিক আছে, ফিজ দিছে এইবিলাক। আচ্ছা, তোমালোকৰ কাৰণে এটা নোটিশ আছে, শুনিবা। ওই বর্ণালী বহা, ভালদরে বহা। ঠিক আছে, তার মানে ইতিমধ্যে আমার আজি আমার